ফেরানো দরকার, চেষ্টা করা দরকার। আমি একজনে কি করবো, আপনি একজনে আপনার চেষ্টাটা করবেন। আপনারে বলছি নি 100 জনের কাম করতেন, আমি একজনে কি করবো মানে আপনারা, আমি বলছি নি আপনারে 100 জনের কাম করতেন, আপনারটা আপনার কাজটা না করতেন বলছি। আপনি একজনে আপনার পরিশ্রমটা করবেন, অতটুকুই তো চাচ্ছি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, সূরা নিসাতে আছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। কেউ যদি আপনার সাথে না থাকে বন্ধু, তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজার, আপনি একাই যুদ্ধ করবেন, একাই বলবেন, একাই লড়বেন, একাই মেহনত করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আরো জজবার সাথে দ্বীনি মেহনত করার তৌফিক দান করেন। এবার আর একটু আয়াতটা তরজমা। ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই মোবারক মজলিস মাদ্রাসা ফাইজুল উলুম হামিউস সুন্নাহ, আল্লাহ তাআলাই কিছু সময়ের জন্য বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মূলত আমি আসলে হযরতের সাথে দেখা করা, মাদ্রাসায় কিছু সময় থাকা, এই জন্যই আসছি। কোনো মাহফিল ওয়াজের নিয়তে আসি নাই। তারপরেও আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক নবী কাসেমি হুজুর সব সময় এটা বলে যে জিন্দিগি আল্লাহর কথা বলতে বলতেই একদিন অসুস্থ হয়ে যাবেন, শরীর দুর্বল হয়ে যাবে, আর এই মালিকের কথা বলতে বলতে একদিন কবরে চলে যাবে। হুজুর সব সময় বলে যে সব সময় সুযোগ খুঁজবেন, দুইটা কথা, আল্লাহর কথা কোনো না কোনো ভাবে পৌঁছানো যায় কিনা। উদ্দেশ্য এটাই যে মালিকের কথা বেশি থেকে বেশি পৌঁছানো, পৌঁছানোর বরকতে যত লোক অনুসরণ করবে, যদি কেউ পালন করে তো আহ্বানকারীও সমপরিমাণ নেকি পাবে। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে হেদায়েতের দিকে ডাকলো তো আল্লাহ তাআলা তাকে ওই ডাকে যতজন অনুসরণ করে সকলের নেকির সমপরিমাণ ওই আহ্বানকারী দাঈ তাকেও দিবেন, এবং আমলকারীদের আমল থেকে, নেকি থেকে কমাবেন না। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, বরং আল্লাহ তাআলা তার নিজের ভান্ডার থেকে আহ্বানকারীকে দিবেন। ওমান দাআ ইলা
দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং যে ব্যক্তি তা কাউকে কোনো গুনাহের দিকে, ভ্রষ্টতার, নাফরমানির দিকে ডাকলো, তো সেই ডাকে যত লোক সাড়া দিল, অনুসরণ করলো, সকলের সমপরিমাণ গুনাহ ওই মন্দ কাজের আহ্বানকারী তার আমলনামাতেও দেয়া হবে, এবং ওই আমলকারীদের গুনাহ থেকে কমানো হবে না। এই জন্য নেক কাজের আহ্বানকারী অনেক বড় ফজিলত। গত রবিবার আমি সিলেট ছিলাম, হযরত তখনও এই কথাটা আমারে আবার বলছে, মাওলানা আমি বলছিলাম আর কি যে হুজুর কোমরে সারাক্ষণ পিঠের এখানে ব্যথা করে, ইদানিংকালে আইসা সারাদিনই ব্যথা করে, চিনচিন করে। ডাক্তার দেখাইতেছি, ডাক্তার বড় ডাক্তার দেখাইছি, FCPS ডাক্তারদের প্রথম কথাই এটা যে হুজুর এই কোমর আপনাদের তো বিশ্রাম চায়, রাত দিন গাড়িতে থাকেন, বিশ্রাম তো করেন না, সোজা হন তো কম, হয় মাহফিলে বসে থাকি, নয়তো গাড়িতে বসে থাকি, বাসায় অল্প সময় থাকি। আমরা বাসায় হইলাম মূলত মেহমান। আমার বিবি মাঝে মাঝে আমার দাওয়াত দিলে আমি খানা খাই দুপুর, সে যদি কখনো দাওয়াত দেয়, যে অনেক সময় রাগ করে আমার দাওয়াত দেয় আর কি, যে মেহরবানি করে যদি একবেলা খানা খাইতেন দুপুর, তো পরে আবার দাওয়াত খাই বাসা। তা এই জন্য বলতেছি, তো ওইটা যখন হুজুরে বললাম, দেখেন শায়েখ বলতেছেন, মাওলানা এই কোমরে ব্যথা, দুর্বলতা, আল্লাহর কথা বলতে বলতে একদিন দুর্বল হয়ে যাবেন, কবরে চলে যাবেন, কিন্তু থামানো যাবে ও কোনো বিশ্রাম নাই, বিশ্রাম নেই, বলতেই থাকেন, আল্লাহর কথা বলতে থাকেন, কম হোক বেশি হোক, অল্পই হোক, কখনো বেশি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিচে হাদিসে পড়ছি, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করছে, এক টানা। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মসজিদে নববীতে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় নামাজ পড়ছেন, আবার বয়ান করছেন, আবার পড়ছেন, আবার বয়ান। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। সাহাবী বলেন যে যারা যারা মুখস্থ করতে পারছে, যে যেদ্দুর সে মনে রাখছে, যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে, কারণ এত লম্বা সব তো মনে রাখতে পারে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যা হবে তা পুরা, তিনি বলেন আমাদেরকে ওই দিন পুরাটা বলে ফেলছে, পুরাটা বলে। তো সাহাবী বলেন আমাদের সবচেয়ে বড় ফায়দা যেটা হয়েছে, যে আমরা তো সবটা মুখস্থ করতে পারি নাই, কিন্তু পরবর্তীতে যাই হইতো, কোনো কিছু হইছে তো আমাদের মনে পড়ছে, হ্যাঁ নবী তো এটা বলছে, এভাবে তো বলছি, এই লাভটা হয়েছে। এই জন্য এই শুনবার বরকতে, যে আমি এত কথা কি মনে রাখতে পারবো না, আপনারা মনে রাখতে বলছে। আমি যে বছর মিজান পড়ছি, আমার ওস্তাদ মিজানের বছর আমরা হুজুরকে দেখছি, এটা চাঁদপুরের হুজুর বলতাম, হুজুরের একটা কথা ছিল যে গর্দান টানতাম রাত্র 11টা 12টা 12:30, হুজুর দাঁড়ায় থাকতেন বেত নিয়া, দারুল আরকাম মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়া। আমার উস্তাদে মোহতারাম, আমাদের হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হুজুরের মাদ্রাসার ছাত্র, ওইখানে আমি প্রথম পড়ালেখা করছি, জিন্দিগির প্রথম পড়া ওইখানে। তো হুজুরে বলতেন, এই আমরা বলতাম যে হুজুর ফারি, তো হুজুর এটি ফারি হন। আর হুজুরে বলছে বাজি আমি তো তোমার ঘরে জিগাই নেই, তুই ফারুনি।
তুমি পারো কি না আমি তো এটা তোমার জিগাই না, তোমার কইছি সিগানা টানতা গরদানা না টানতা, তোমার ফাটতে তো কইল। কোনো সময় এটা উনি শুনতো না যে পারো কি না, পারোটারও বলতে কিছু নেই। তুমি আমি যে এত শতবার কইছি, যে এত হাজারবার বলছি, টান শুধু শুধু টান, এনে ফাড়াফাড়ির দরকার নেই। এত বেশি পড়াইছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য মূল বক্তব্য এটা আমরা বুঝানো, প্রত্যেকের সুযোগ মতো। প্রথম কথা এটা, আল্লাহর কথা বলা। আমি বললে শুনবে কয়জন? একজন শুনবে, অসুবিধা কি? আমি নুরানির শিক্ষক, আমার কথা শুনবে কে? ওই যে বাচ্চাগুলো শুনবে। ওদেরকে আল্লাহ চিনান, আখেরাত চিনান, ওদেরকে মালিকের সাথে সম্পৃক্ত করেন। মুসলমানের সন্তান হিফজখানার ছাত্রকে বলেন, শুধুমাত্র কেবল ওস্তাদ, শুধুই সবক, শুধুই সাত সবক, শুধুই আমুক্তা, এরপরে আর কোনো রসও নাই, কষও নাই, আসেনও না, কান্দেনও না, কথাও কর না, মাতেনও না। ছাত্রজন যাকে দেখলেই আজরাইলের মতো ভয় পায়, তো আখলাক না, এটা তো কি না, আখলাক না। এই জন্য যেভাবে সুযোগ হয় ওভাবেই বলতে থাকে, যতটুকু হয়। একজন হোক, 10 জন হোক, 1 মিনিট হোক, 100 মিনিট হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত ওয়াজও করছে। আমার কাছে কিতাব আছে, আমাদের খতিব সাহেব হুজুরের লিখিত, বর্তমান যিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি। ওনার একটা বই আছে, ফরজে আইন এলেম, শিক্ষা ও বিস্তার, তালিমুদ্দিন একাডেমি কি ও কেন, এটা একটা বই আছে ওনার লেখা। মার্কাজুদ দাওয়ার পক্ষ থেকে সারা বাংলাদেশে সব শ্রেণীর মুসলমানদেরকে দিন শেখানোর জন্য সেন্টার আছে, তালিমুদ্দিন একাডেমি বলে এটারে। হাকিমুল উম্মত তানভী রহমতুল্লাহ আলাইহির ফিকিরের উপরে এটা পরিচালিত। তালিমুদ্দিন এটা থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের নাম। ইসলাহি নিসাব যে কিতাব, মোটা ভলিউম আছে, ওটাতে আছে। তো ওইখানে উনি লিখছেন, হযরত উল্লেখ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবী কালেমা পড়ছেন। নবীজি উটের পিঠে কোথাও যাচ্ছেন, ওই সাহাবীও, মানে যিনি নতুন মাত্র মুসলমান হয়েছেন, উনিও উটের পিঠে করে অথবা গাধার পিঠে করে আসছেন। এই অবস্থায় সফরে চলতেছেন, বাহনে অবস্থায় কালেমা পড়ছেন তিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে লিখছেন, ফান্নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুল ইসলামা ওয়া হুয়া ফি মাসিরিহি। নবীজি তার এই সফর, মানে এই চলা অবস্থাতেই তাকে ইসলাম দিন শেখাচ্ছিলেন, বলতেছিলেন। তো নবীজির উঁটও চলতেছে, ওনার বাহনটাও চলতেছে। এই নও মুসলিমের কিছু দূর যাওয়ার পরে একটা গর্তের মধ্যে হোঁচট খাইয়া ওই সাহাবী, নতুন মাত্র যিনি মুসলমান হইলেন, ধরেন 5 মিনিট 10 মিনিট হয়েছে মাত্র, ওনাকে ইলম শিখাচ্ছেন, আল্লাহর নবী দিন শিখাইতেছিলেন। এই সময় উনি হোঁচট খেয়ে পড়ে গেছেন। ওই বাহন, ওই গাধা কিংবা উট, আর উনি নিজে গর্তে পড়ে গেছে। ওখান থেকে যখন উঠাইছেন, দেখছেন ওই উটটাও মারা গেছে, তিনিও ইন্তেকাল করছেন। এই মাত্র 10 মিনিটের মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হায় আমার সাহাবী, আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, ও তো আমল করলো সামান্য, কিন্তু নেকি তো পেয়ে গেল অনেক অনেক। এরপরে নবীজি বলছেন, হযরত লিখছেন, এরপরে নবী বলছেন, সাহাবীরা, আল্লাহ তাআলা যে বলছে যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা মুমিন হলো আর নিজেদের ঈমানের মধ্যে এক যাররা কোনো গুনার মিশ্রণ হলো না, এক বিন্দু গুনাহের মিশ্রণ নাই,
এমন মোমেন বলতে যাদেরকে বুঝায় আমার সাহাবী এমন একজন যে মাত্র ঈমান আনলো, ইলম শিখছিল, আর ঈমান আর ইলমের অবস্থাতেই এক বিন্দু গুনাহের মিশ্রণ, আগেরগুলো তো সব সাফ ইসলাম আনাতে, এক বিন্দু গুনার কোনো মিশ্রণ তার মধ্যে হলো না, এখনই সে এই অবস্থাতেই জান্নাতি হয়ে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর অবস্থাতেই ইলম শিখাচ্ছে, এখানেও দেরি করেন নাই। ওইখানে ওই কিতাবের মধ্যে আপনারা পড়েন, ওলামায়ে কেরাম, আমার অনুরোধ রইল ওইটা কিনা পড়বেন আপনার, ইনশাআল্লাহ। আমি বললাম হুজুরের এই কিতাব পড়লে আপনার এখনের চাইতে চেতনা, অনুভূতি 100 গুণ বেড়ে যাবে, 100 গুণ স্পিড বাড়বে কাজে। সে লেখলোটা কি, বললোটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউকে দিন শেখানোর ক্ষেত্রে কি কি শেখানো ওইখানে আছে। এক নাম্বার হলো যে তাকে ফিকা, উচ্চতর দ্বীনের বুঝ শেখানো, ইলম শেখানো, তাকে ফতিন, দ্বীনের উপরে সমজদার, বুঝমান, বিবেকবান একজন ইমানদার বানান। অর্থাৎ শুধুমাত্র জানতেন কিছু দিন শেখানো না, উম্মতের দাঈ যারা, ওলামা যারা, তারা একজন মুসলমানকে এইভাবে দিন শিখাবে যে সে যেন দ্বীনের একজন সমজদার, বুঝমান একজন মুমিন যেন। মা বালু আকওয়ামিন লা ইউফাক্কিহুনা জিরানাহুম ওয়ালা ইউআল্লিমুনাহুম ওয়ালা ইউফাত্তিনুনাহুম ওয়ালা ইয়ামুরুনাহুম ওয়ালা ইয়ানহাউনাহুম। এই যে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লোকদের কি হলো, তারা কেন তাদের প্রতিবেশীদেরকে ফিকা, দ্বীনের মাসাইল শিখাচ্ছে না কেন, দ্বীনের ইলম শিখাইতেছে না কেন, দ্বীনের সমজদার ফতিন বানাচ্ছে না কেন, নেক কাজের আদেশ করছে না কেন, গুনার কাছ থেকে নিষেধ করছে না কেন? এই হাদিস লম্বা, ওইখানে আছে যদি কোনো কওম, যদি কোনো সম্প্রদায়, মুসলিম জনগোষ্ঠী নিজেদের মধ্যে শেখানো, কেউ শিখাচ্ছে কেউ শিখতেছে, এই চর্চা যদি মুসলিম সমাজ থেকে বন্ধ হয়ে যায়, লা উআজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, তাহলে আল্লাহর ওয়াদা যে আমি তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেব, দুনিয়াতেই শাস্তি দেব। এজন্য প্রতি মুহূর্তে চেষ্টা করা, শুধু বাচ্চা না, উম্মতের হার তবকার কাছে দিন পৌঁছা। আলেমের কোনো বিশ্রাম নেই। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই পাজা সুরাগে জিন্দিগি বিখ্যাত কিতাব, ওনার বয়ানের বাংলা অনুবাদও আছে, আমাদের আদিব সাহেব হুজুর অনুবাদ করছেন, জীবন পথের পাথেও ওইখানে কিছু অনুবাদ আছে, আলোকিত জীবনের পথ। তো ওইখানে আছে, উনি বলছেন এই পৃথিবীর সকল কর্মস্থলের মানুষ বিশ্রাম নিতে পারে, তাদের কোনো বিশ্রাম মিলতে পারে, কিন্তু উনি বলছেন যারা ইলম, আলেম, মুতাআল্লিম, কোরআন সুন্নাহর ইলমের জায়গায় যারা আসছে, এই মাদ্রাসাওয়ালা, উনি বলছে তাদের জিন্দেগির কোনো বিশ্রাম হইতে পারে না, তাদের কোনো বিশ্রাম নেই। বিশ্রাম হবে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি উম্মতের যত তবকায় দিন পৌঁছাইছেন, যত বিষয়ে, তো উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়ার তো দায়িত্ব ওই সকল বিষয়ে দিন পৌঁছানো। তাহলে এতগুলো গাছে যে পানি দিতে হবে, ও ঘুম যাবে কখন? ওর আবার বিশ্রাম কিবা? এত বড় জিম্মাদারি যার কাঁধে। আমাদের খতিব সাহেব হুজুরের আরেকটা বই আছে যেটা সব আলেমরা পড়ে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে, এটা আল কাউসার পত্রিকার থেকে নির্বাচিত হজরত যে শিক্ষার্থীদের পাতা, তালেবে ইলমদের জন্য যে কথাগুলো লিখেন প্রতি মাসে মার্কাজুদ দাওয়াত থেকে যেটা বের হয় মাসিক আল কাউসার, ওটার একটা আলাদা বই আছে, তালেবানে ইলম, পথ ও পাথেয়, এরকম মোটা বই। আমি ব্যক্তিগতভাবে প্রতি সোমবার জোহরের নামাজের পরে 45 মিনিট আমার মাদ্রাসার তালেবে ইলমদের জন্য ওই কিতাব থেকে তালিম করি আমি নিজে, ধারাবাহিক।
তো ওইখানে আছে আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ হজরত বলছেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর কথা উল্লেখ করছেন, আমাদের হানাফি মাজহাবের ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, উনি সারা রাত ফতুয়া লিখতেন, ঘুমাতেন না, রাত্রে ঘুমাতেন না। নিয়ম মাফিক ঘুম যেটারে বলে, যে আমার রুটিন এই 5 ঘন্টা ঘুমানো, এরকম রুটিন মাফিক ঘুমাতেন না, প্রয়োজনের সময় কিছুটা সময় বিশ্রাম করতেন। তো ওইখানে আছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে যে, হে ইমাম, আপনি রাতভর ঘুমান না কেন? তিনি বলছেন, হাজারো লাখো মোমেন মুসলমান ঘুমায় এই আশা ভরসা কইরা, তারা ঘুমায় যে আমাদের যেই কোনো শরঈ প্রয়োজনে মুহাম্মদ জেগে আছে, সে ফতুয়া রেডি করতেছে, গবেষণা রাখছে, তাহলে আমরা যা দরকার আমরা তাকে জিজ্ঞাসা করে নেব। এই আশা কইরা মানুষ ঘুম যায় যে আমার থেকে জেনে নিবে। এত মানুষের প্রত্যাশার এই অবস্থায় আমি ঘুমাই কেমন? কাইফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা, আমি কিভাবে ঘুমাবো? মানুষগুলো তো ঘুমায় আমাদের উপরে আশা করে যে আমার থেকে জেনে নিবে। আমি যদি না মোতালা করি, আমি যদি ফতুয়া না রেডি করি, তো লোকেরা কার কাছ থেকে জানবে? এই হলো উলামায়ে কেরাম। একটা কিতাব আছে লা তাকুম মিনাল গাফিলিন, শায়েখ সালেহ আল মুনাজ্জিদ, অনেক সুন্দর বই, আরবি। ওই কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। ওই সময় উনি নিয়মতান্ত্রিক, উনিও রাতেও ঘুমাতেন না, দিনেও ঘুমাতেন না, বিশ্রাম করতেন, কখনো কোনো কারণে একটু আধটু, রুটিন মাফিক ঘুমাতেন না কখনো। তো ওনাকে জিজ্ঞেস করছে যে, হে আমিরুল মুমিনিন ওমর, আপনি ঘুমান না কেন? রাতেও ঘুমান না, দিনেও ঘুমান না। তো তিনি বলছেন যে, আমি রাতে ঘুমাই না নিজের প্রয়োজনে, দিনে ঘুমাই না মানুষের প্রয়োজনে। দিনে যদি ঘুমাই তা আমার এই প্রজা জনসাধারণের হাজারো প্রয়োজন পূরণের জন্য ওরা নিজেদের দুঃখ দুর্দশা অভিযোগ প্রয়োজন কার কাছে শোনাবে? আমি ঘুমাই থাকলে। এজন্য আমি দিনে ঘুমাই না আর রাতে ঘুমাই না। আমি যদি রাতে ঘুমাই তা আমার আখিরাতের পুঁজি আমি কখন সংগ্রহ করব? আমার আখিরাতের পুঁজি সংগ্রহ করব কখন? তাই এই জন্য রাতে ঘুমাই না নিজের প্রয়োজনে, দিনে ঘুমাই না জনগণের। এই জন্য ভাইয়া এটা জরুরি, আরো মেহনত, আরো ফিকির দরকার, আরো পরিশ্রম দরকার। এখনো কিছুই হয়েছে। আমি এখন পড়তেছিলাম বৈশা বৈশা এখানে হেদায়েতুল কোরআন, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি এই শেষ জামানায় আল্লাহ তাআলা যাকে উলুমে জাহেরা বাতেনার খাজানা ভান্ডার দিছিলেন, শেখুল হাদিস ছিলেন, সদরুল মুদাররিসিন ছিলেন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দের স্বর্ণ ফসল সন্তান ছিলেন, এত বড় মাপের বুজুর্গ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। ওনার জীবনীর মধ্যে আছে যে উনি এমন ব্যক্তি, যে ব্যক্তি কোনো দিন কোনো বিষয়ে কথা বললে উনি যদি ইচ্ছা করত যে অগোছালো কথা বলবে, উনি চাইলেও পারতেন না। সাঈদ আহমদের জবান দিয়ে কোনো কথা বের হইলে এটা যেন ঘুষালো, সাজানো এবং সার নির্যাস হয়েই বের হইত। তা আমাদের আসলাফ তো ওইখানে লিখছে শুধু হেদায়েতুল কোরআন, ওনার তাফসির, কোরআন শরীফের মোকাম্মাল তাফসির লিখছেন যে ওনার লিখিত, এটার নাম হইল হেদায়েতুল কোরআন। তো এটার ভূমিকা পড়লাম শুরুতে, উনি কিভাবে লিখলেন এটা এইখানে আছে যে মানে উনি কি পরিমাণ কিতাব লিখছেন এত মেহনতের ভিতরে। তো একটার পর একটা যে কিতাব লেখা শুরু হয়েছে, এইটার রাইখা আবার ওইটা পুরাইয়া দিছে, এইটা রাইখা তিরমিজির সরাপূর্ণ করে দিছে, এটা রাইখা বুখারীর সরাপূর্ণ করে দিছে, এটা রাইখা আবার এখান দিয়ে 9 ফারা ঠিক করে দিছে তাফসির। মানে অর্থাৎ মনে হয় যেন একসাথে 30টা কাম করছে। মানে এটার ওই শুধু এই লেখাটা পড়লে বোঝা যায় যে হযরত বলছে যে আমি কি করবো, যে আমি কুলাইতে পারতেছিলাম না।
এইভাবে মেহনত করছেন, এই অল্প কিছুদিন হয় মারা গেছে। এই জন্য আমার উদ্দেশ্য হলো প্রথমেই কথা বলা, আমাদের জিন্দেগির কোনো বিশ্রাম নাই, মোমেনের কোনো বিশ্রাম হয় না, মোমেনের কোনো বিশ্রাম হয় না। মোমেনের দুনিয়া পুরাটাই মেহনত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আয় আল মাউত, মৃত্যু আসা পর্যন্ত। কোনো বিশ্রাম নেই, কোনো বিশ্রাম নেই। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত তো এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ দুর্বল, হুইল চেয়ারে চলাফেরা করেন, বর্তমান পৃথিবীর একজন অন্যতম বুজুর্গ তিনি। তো তিনি বলছেন, মোমেনের দুনিয়া মেহনতের, মোমেনের কবর খানিকটা বিশ্রামের, মোমেনের জান্নাত আরামের। এজন্য হুজুর বলছেন এই তিন কথা মনে রাখবেন। মোমেন মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। খালাস। মেহনত করবে কোথায়? দুনিয়া। বিশ্রাম করবে কোথায়? কবর। আরাম করবে কোথায়? নিশ্চিন্ত হবে সেদিন, জান্নাতে যাবে। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ বলছে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা করছি। আযহাবা আন্নাল হাজান, আজকে আমার জীবন থেকে যাবতীয় চিন্তা পেরেশানি সব কিছু জীবনের তরে দূর হলো। মানুষে কাম টাম শেষ করে পরিশ্রমের কোনো কিছু টানা, আল্লাহ যাক একটা বড় ঝামেলা গেল, আজকে 10টা দিন কোনো হুঁশা ছিল না, এরকম। তো জান্নাতি যেন বলবে আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়া সমস্ত টেনশন মুক্ত হইল। দুনিয়ার জীবনও পেরেশানিতে ছিলাম, কবরেই পেরেশানিতে ছিলাম, কি জানি কি হয়, হাসরের ময়দানে দাঁড়াইয়াও পেরেশানি ছিলাম, কি জানি কোন আমল নামা কোন হাতে জানি দেয়। এরপরে পেরেশানি ছিলাম মিজানের পাল্লায় জানি নেকি ঠিক মতো বাড়ে কিনা। এরপরে পেরেশানিতে ছিলাম ফুলসেরাত পার হইতে পারি কিনা। ফুলসেরাত পার হইলাম, জান্নাতে ঢুকলাম, আলহামদুলিল্লাহ, এখন চিরতরে চিন্তা মুক্ত হলাম, পেরেশান মুক্ত হলাম। তাহলে মুমিনের স্থিরতা তো জান্নাতে যাবে যেতে। তো সেটা যদি একজন মুমিনের হয়, তো যেখানে মুমিনের মধ্যে আলা তবকা ইলম ওয়ালা, তো উনার কি ফিকির হওয়া উচিত? আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজাত। সমস্ত ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, আমার শায়েখের মুখে শুনছি, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সমস্ত নেক আমল নিয়ে যে ব্যক্তি ইবাদতওয়ালা, তার চাইতে ঊর্ধ্বে, তার চাইতে এক দারাজা, তার চাইতে এক ধাপ উপরে যিনি মুজাহিদ, তিনি ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। দারাজা মানে এক দরজা, এটা ওয়াহিদ। সমস্ত নেক আমল আর আরেকজন নেক আমলের সাথে মুজাহিদ, উনি এই সমস্ত নেক আমল করে যিনি আবেদ, উনার চাইতে উনার দরজা এক ধাপ উপরে। আর ওই কিতাব উনি লিখছেন যে একজন ইলমওয়ালা, সমস্ত নেক আমল করা ব্যক্তি এবং মুজাহিদ, তিনি এই সব একদিকে, আর ইলমওয়ালা এই সকলের ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। আপনাদের কাছে আমার যে কয়জন আসছেন, আপনাদের কাছে আমার কথা এটাই, বিশেষ করে ওলামা হযরতদের কাছে প্রথম এই কথাগুলো বললাম। অর্থ হইল আরও মেহনত চাই, উম্মতের হার তবকাকে বলা দরকার, বক্তা হইতে হবে, পরিচিত হইতে হবে, কোনো না কোনোভাবে ফেসবুকে মানুষ চিনতে হবে। এই ধোকার পিছনে যত লোক পড়ছে, এই আকামলারে দিয়া শেষ পর্যন্ত কোনো কাম হয়েছে না। জুতা বদলাইছে, রুমাল বদলাইছে, কোট বদলাইছে, চশমা বদলাইছে,
এরপরে দিয়া বহুত কিছু বদলাইয়া চাইছে, মগর কাম হয় না, কাম মগর হয় না, লারা খায় না, মানুষে চেনে না। আরে কিরে এত কষ্ট করলাম, গরমের মধ্যে কোটগাঁও দিয়া রইলাম, তারপরে দিয়া আমনের প্রচণ্ড অপ্রয়োজন ছাড়াও একটা টাটকা গরম মৌজা ফিন্দা রাখছে, শু ফিন্দা রাখছে, মানুষেরই কোনোভাবে চেনে, মাগার মানুষের চেনে না। হ্যাঁ, মানুষের চেনে না। আপনি কীর্তেন এই মেহনত করলেন, আপনি মুজা না খুলে লাগবেন, আপনি এই গরমে কষ্ট পাইতেছেন শুধু শুধু ফাও। এই বেহুদার কোনো অর্থ নাই, বরং সবাই চিনতে হবে। কেন চিনতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবীর সামনে যে বক্তব্য দিলেন, খুতবা দিলেন, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাব নাই যেখানে ১০,০০০ সাহাবীর নাম আছে, এমন কোনো কিতাব আসেনি হুজুর? কোন নাই, কোথাও নাই। পৃথিবীর সব কিতাব মিলাইয়াও আপনি ১০-২০ হাজার সাহাবীর নাম একসাথে বের করতে পারতেন না, সবগুলো একবারে বাড়ি চালান দিল পাইতেন। তা তাইলে ১৬ লক্ষ সাহাবীর নাম যে পৃথিবীর কেউ জানে না ওনাদের নাম, তো ওনারা ব্যর্থ। তো তাইলে চিনে কয়জন রে? চিনে না কয়জন? চিনে নাই তো বেশি। নবী রসুলদের ১,২৪,০০০ অথবা 2,24,০০০ নবী রসুল, যদি 1,24,০০০-এর বর্ণনাটাই আমরা ধরি, তো 1,24,০০০ নবীর নাম পৃথিবীর কোন কিতাবে আছে বলেন? আসেনি হুজুর কোথাও? ১০,০০০ সাহাবীর নাম আসেনি কোথাও? ৫,০০০ সাহাবীর নাম আসেনি কোথাও? কোরআনুল কারিমে 25 জন নবী এবং রসুলের নাম আছে। আর বাকি আরো কিছু কিতাব তারিখ খুঁজলে আরো নাম পাওয়া যাবে, অল্প স্বল্প আরো কিছু। তাহলে নাহলে শতখানিক হবে, সব মিলাইলে তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না। তাহলে ওনারা ব্যর্থ। আমি এটা প্রতিদিন বলি, এটা জরুরি বুঝা। তাইলে ইনশাল্লাহ আপনারা তখন মেহনত করতে পারবেন। আপনি ইমাম সাহেব, আপনি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, আমি বললাম হাফিজি বলে গেছেন এ কথা। আমাদের মুফতি মনসুরুল হক সাহেবের একটা কিতাব আছে, কিতাবুস সুন্নাহ, খুব সুন্দর। আর দুই হজরত রহমতুল্লাহর দিক নির্দেশনায় লিখছেন, ওইখানে আছে। আর দুই হজরতও বলছেন, হাফিজি রহমতুল্লাহ বলছেন যে ইমাম সাহেব তার প্রথম আজকে 5 বছর 10 বছর কোনো মসজিদে ইমামতি করে, অথচ তার প্রথম কাতারের মুসল্লিগুলোর ওযু নামাজ সূরা কেরাত সুন্নত মোতাবেক আজও আপনার হয় নাই। তো উনি বলছেন, হে ইমাম সাহেব, আখেরাতে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করার জন্য রেডি থাকেন, রেডি থাকেন। মনে রাখেন, কি মনে করছেন? হ্যাঁ, একটা 26-এ মসজিদে ঢুকবেন, একটা 30-এ জোহরের জামাত, আবার একটা 39-এ বাইরে হয়ে যাবেন 2 রাকাত সুন্নত পইরা, খালাস ইমামতি শেষ। 4:15-তে আসরের জামাত, 4:13-তে মসজিদে ঢুকবেন, 4:25-এ বাইরে হয়ে যাবেন, খালাস। এদের ইমান আমল, এদের ওযু নামাজ, এদের সূরা কেরাত, এদের রুকু সেজদা, এটা ঠিক করার দায়িত্ব কার? জিবরাইলের। আপনার দায়িত্ব। বলে হুজুর শুনতে চায় না, তো শুনতে চায় না দেখে তো আপনারা বুঝাইতে কইছে, তাহলে কি তা বুঝাবেন আপনার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন ওই মানুষদেরকে যারা শুনতে চাইছিল তাদেরকে না, শুনতে চায় নাই, তারা শুনতে চাচ্ছিল না, সেখান থেকে শুনাইছেন। তো মানুষ তো বারবারই ছুটে যেতে চাইবে, মানুষ তো বারবারই ফিসলা দিব, মানুষ তো বারবারই পিছু টান দিবে। আপনারা টানে ধরতে হবে, চেষ্টা করতে হবে। এজন্য আমি অনুরোধ করছি, আমরা মেহনত করা দরকার, আমরা মেহনত করা দরকার, আমাদের কোনো বিশ্রাম নেই। এই আলহামদুলিল্লাহ যে কয়জন উলামায়ে কেরাম আপনাদের জন্য বললাম, আমার একটা বিশেষ অনুরোধ। আলাদা বললে ভালো ছিল, আলাদা আরেকবার কই পাম, সময় কই পাই, কই সব সময় তো পাওয়াও জানা সবাই। এই জন্য বলছি, আমার একটা মনের কথা বললাম যে প্রত্যেকের জায়গা থেকে আপনারা আরেকটু মেহনত করেন। উম্মতের হালাত বড় নাজুক। মাদ্রাসার এই 100 ছাত্র, মাদ্রাসার এই 200 ছাত্র, আমার মাদ্রাসা তো 500 ছাত্র আছে, কিন্তু এই কয়জন ছাত্র পুরা জাতির প্রতিনিধি, অল্প না, একবারই অল্প।
একদম অল্প, বাহিরের অংশটা বিশাল। 97% চাইতে বেশি মুসলিম সন্তান স্কুল কলেজে পড়ে। মাত্র 3% অথবা 5% অথবা সর্বোচ্চ একটা জরিপ হলো 7%, তাইলেও 93% মুসলিম সন্তান, কিশোর, শিশু, যুবক, নওজোয়ান স্কুল কলেজে পড়ে। এই 93% ধরলাম প্রতি 100 জনের 93 সন্তান, 93 জন সন্তান, ওদের ইমান ইসলাম, ওদের আখেরাত, ওদের অজু নামাজ, ওদের হালাল হারাম পাক নাফাক, ওদেরকে আল্লাহ চিনানো, আখেরাত চিনানোর জিম্মাদারি কাদের? স্কুলের টিচারদের, কলেজের শিক্ষকদের। আমাদের জিম্মাদারি, আমাদের জিম্মাদারি, আমাদের জিম্মা। হাসি রসিকতা করছে ছেলেরা, নির্দিষ্ট কতগুলো বইয়ের পড়া, অল্প কিছু পড়ে, আর বাকি টাইম হয় বিনোদন, নয়তো প্রেম, নয়তো মোবাইলের অশ্লীলতা, নয়তো বন্ধুদের সাথে লং ড্রাইভে আড্ডা। হ্যাঁ, এই কোনোখানে গেছে চটপটি খাইতে, তো 3 ঘন্টা, চটপটি খাইতে 3 ঘন্টা লাগে। তাহলে এই খামখেয়ালি মানুষগুলোকে ফেরানো দরকার, চেষ্টা করা দরকার। আমি একজনে কি করবো, আপনি একজনে আপনার চেষ্টাটা করবেন। আপনারে বলছি নি 100 জনের কাম করতে, আমি একজনে কি করবো মানে? আপনারা আমি বলছি নি আপনারে 100 জনের কাম করতেন, আপনারটা আপনার কাজটা না করতেন বলছি। আপনি একজনে আপনার পরিশ্রমটা করবেন, অতটুকুই তো চাচ্ছি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, সূরা নিসাতে আছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। কেউ যদি আপনার সাথে না থাকে বন্ধু, তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজার, আপনি একাই যুদ্ধ করবেন, একাই বলবেন, একাই লড়বেন, একাই মেহনত করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আরো জজবার সাথে দ্বীনি মেহনত করার তৌফিক দান করেন। এবার আরেকটু আয়াতটা তর্জমা